পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 ডিসেম্বর 2018 দীঘার জগন্নাথ মন্দিরের ঘোষণা করেছিলেন। মন্দিরের বিশদ প্রকল্পর প্রতিবেদন আগস্ট মাসে 2019 সালে সম্পন্ন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 আগস্ট 2019 তারিখে ঘোষণা করেছিলেন যে এই মন্দির 2 বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হবে। সমুদ্রের তীরে পুরাতন জগন্নাথ মন্দিরের জায়গায় একটি নতুন মন্দিরের নির্মাণের কথা হয়েছিল, তবে পরিবেশগত বিধিনিষেধের কারণে সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। তবে দীঘা রেল স্টেশনের পাশে মন্দির নির্মাণের জন্য জমি নির্বাচন করা হয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ মন্দিরের জন্য 20 একর জমি দিয়েছে। মন্দির নির্মাণের ভার দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে। রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাজ্য সরকারের উদ্যোগে 2020 সালের মে মাসে শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। মন্দির ব্যয় হিসেবে মোটামুটি 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 এপ্রিল 2023 নির্মাণাধীন মন্দির পরিদর্শন করেন। এখনও পর্যন্ত এই মন্দির কবে খোলা হবে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। এই হলো দীঘা জগন্নাথ মন্দিরের কারেন্ট তথ্য। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।